কেন সারা দেশের স্কুল কলেজ বন্ধ আর কেনই বা দেশের ইন্টারনেট সিস্টেম বন্ধ করা হয়েছিল? একজন প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের লো লেভেলের কথাবার্তা কি কখনো শোভা পায়? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সাধারণ জনগণ এখন শেখ হাসিনা একর স্বৈরাচার বলেও আখ্যায়িত করছে। গত মাসে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা, যারা কিনা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, তারা নিজেদের অধিকার আদায়ের দাবিতে পথে নেমেছিল। শুরুর দিকে তো এই আন্দোলন শান্তিপূর্ণই ছিল, কিন্তু তারপর পরিস্থিতি খুবই ভয়ানক রূপ ধারণ করে। কেন সারা দেশে মিলিটারি কারফিউ জারি করা হয়েছিল। এই ঘটনায় দেশ জুড়ে শত শত স্টুডেন্ট শহীদ হয় এবং হাজারো স্টুডেন্ট এখনও হাসপাতালে আহত অবস্থায় রয়েছে। মানে বাংলাদেশে এমন এক পরিস্থিতি বিরাজ করছে, যেখানে কেউ যদি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে কথা বলে, তাহলে তাকে দেশদ্রোহী ঘোষণা করে মেরে ফেলা হবে। ওই যে রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম। কিন্তু ভাই, আমরাও বাঙালি, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই দেশটা পেয়েছি। এই দেশকে রক্ষা করতে হলে শুধু সরকার কেন, প্রয়োজনে পুরো পৃথিবীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো বাংলার ছাত্র সমাজ। কোটা আন্দোলন স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু গত 15 জুলাই আওয়ামী লীগ সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও হয়। কেন চড়াও হয়? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন, এই আন্দোলনের রুখে দাঁড়ানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট, ওদেরকে প্রতিহত করার জন্য ছাত্রলীগ যথেষ্ট। একজন দলীয় সাধারণ সম্পাদকের মুখে এই ধরনের কথা কীভাবে শোভা পায়? আন্দোলনের পর পরিণত হয় রক্তের বন্যায়। এর ফলে 16 জুলাই সারা দেশে আন্দোলন কর্মসূচিতে ছাত্ররা যখন পথে নামে, তখন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ গুলি করে। দেখতে দেখতে সারা দেশের রাফি, আদনান, মুগ্ধ সহ শত শত সাধারণ ছাত্র নিহত হয়। এর পরবর্তীতে সারা দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং মোবাইল ডাটা দুদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। দেশ জুড়ে কারফিউ চলছে। পুলিশ, র্যাব, আর্মি ও বিজিবি সহ সকল সামরিক দলকে রাস্তায় নামানো হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধারণ জনগণকে উপর দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়। এখন কোটা সংস্কার করা হয়েছে শুধু আমাদের মধ্য থেকে, কিন্তু মেধাবী শিক্ষার্থীদেরকে হারিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসারত আহত শিক্ষার্থীরা একে একে নিখোঁজ হয়ে যাচ্ছে। অপরদিকে বাংলাদেশের স্টুডেন্ট প্রোটেস্টের কথা জাতিসংঘ অবধি পৌঁছলে সেখান থেকেও সরকারের কাছে স্টেটমেন্টটা আসে, যাতে সরকার স্টুডেন্টদের প্রতি কোনো থ্রেট বা ভায়োলেন্ট ব্যবহার প্রদর্শন না করে। কিন্তু আওয়ামী লীগ সরকার তা মেনে নিয়েছে কিনা তা জানা যায়নি।